জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে, যে কারণে সাধারণ মানুষের কষ্ট হবে না বলে মত তার। তিনি আরও বলেন, কারো শর্তে নয়, রাজস্ব বাড়াতেই কিছু পণ্যে বাড়ানো হয়েছে ভ্যাট। অনেকদিন ধরেই নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাজারে দিশেহারা সাধারণ মানুষ। এমন অবস্থায় সরকারের 43টি পণ্যের ভ্যাট বাড়ানোর ঘা, তবে তা মানতে নারাজ অর্থ উপদেষ্টা। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যেসব জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে, এটা ফিক্স যেমন টাকা খেতে 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে রেস্টুরেন্টের বিল সহ 43 পণ্যের উপর 5% থেকে 15% ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফলে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় 5% থেকে বেড়ে ভ্যাট হচ্ছে 15%। পোশাক কিনলে 7.5 থেকে হচ্ছে 15%। এছাড়া মিষ্টি, বিস্কুট, আচার, বিদেশি ফলের রসের উপর নতুন ভ্যাট আরোপ হচ্ছে। বাড়ছে আকাশপথে ভ্রমণ ব্যয়, বিমান ভাড়ায় বসছে নতুন ভ্যাট। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে কিছু পণ্যের ভ্যাট বাড়ছে, তবে অত্যাবশ্যকীয় পণ্যের উপর বাড়েনি ভ্যাট। এর সাথে IMF এর কোনো সম্পর্ক নেই। না, IMF আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। নেপাল, ভুটান সহ অনেক দেশের তুলনায় বাংলাদেশে রাজস্ব হার কম বলে জানান অর্থ উপদেষ্টা। যে গ্যাপ কমানো উচিত বলে মনে করেন সালেউদ্দিন আহমেদ। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন প্রতিদিন নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।